15ই আগস্টের সপ্তাহে মানে 14 তারিখে রিলিজ করলো জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নামক সিনেমাটা, যেটা স্ক্রিপ্ট লিখেছে অরিত্র। মানে অরিত্র একজন ইউটিউবারই। ও বেসিক্যালি বলে রাখা ভালো যে মুভি রিভিউর ওপর বেস করে সিনেমা বা তার ইউটিউব চ্যানেলটা চালাতো। তো সেখান থেকেই কোনোভাবে জিতের কোনো একটা, এর আগের যে মুভিটা হয়েছিল রাবণ বা তারও আগে বেশ কিছু মুভি তাকে চ্যানেলে নিয়ে এসেছিলো, পডকাস্ট হয়েছিল। তো তারপর জিতের সঙ্গে কন্ট্যাক্ট, আস্তে আস্তে এই সিনেমা স্ক্রিপ্টের দায়িত্ব জিতোকে দিয়েছে। আমি কেন এই ভিডিওটা শুরু করছি অরিত্রকে দিয়ে, কোথাও আমার মনে হয়েছে যে প্রতীক্ষিত বসু পরিচালিত এই সিনেমাটা স্টার্টিং ফ্রম জিৎ এবং তার সাথে অন্যান্য অনেক লোকজন রয়েছে, চন্দন সেন রয়েছে, আরও অনেকেই রয়েছে। বইটা হয়তো অনেক বেটার হলেও হতে পারতো। আমি কোনো স্পয়লার দিচ্ছি না, আমি একটা নিউট্রাল মানে জাস্ট একটা রিভিউ দিচ্ছি। এটা সম্পূর্ণই আমার রিভিউ। এটা সাথে হয়তো অনেকের ম্যাচ নাও হতে পারে, অনেকে বলতে পারে যে না বইটা তার ভালো লেগেছে। কিন্তু আমি সো কল্ড ওই যারা জিতের একেবারে অন্ধভক্ত তার কাছে হয়তো এই রিভিউটা খারাপ লাগতে পারে, কিন্তু 2026-এ দাঁড়িয়ে যেখানে কন্টেন্ট মূল বিষয়, যেখানে পিকচারাইজেশান এডিটিং এগুলো একটা মূল বিষয়, যেখানে দেখতে হবে যে আমি কোন প্লটে সিনেমাটা করছি, কোন সময়ে সিনেমাটা করছি, সেখানে দাঁড়িয়ে থেকে আমার মনে হয়েছে যে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা, যার কাছে মনে হবে প্রচুর সময় আছে, খরচ করার মতো অনেক টাকা রয়েছে, তারা কি দেখে আসতে পারে। সকল বাড়িতে বসে বোর হচ্ছি, চলো যাই আমি বাড়িতে না বোর হয়ে সিনেমা হলে গিয়ে আর একটু বোর হবো পপকর্ন খেতে খেতে, তাদের জন্যই বইটা অ্যাপ্রোপ্রিয়েট। লাস্ট কয়েক বছর ধরে যদি দেখি জিতের কোনো সিনেমার প্লট স্ক্রিপ্ট আমার কাছে অন্তত সেরকম মনে হয়নি যে হ্যাঁ বিশাল কিছু বই করছে। ইভেন আমি রাবণটা ধরে বলছি, তাও সেটাও একটা কপি করা সিনেমার ওপর বেস করেই হচ্ছিল। কেউ বলতে পারে যে এখানে তো হয়তো দেবকে, কেউ বলতে পারে যে দেবের সিনেমা হয়তো অনেক খারাপ হয় জিতের তুলনায়, কেউ বলতে পারে যে দেবের কাছের মানুষের লাইফ টাইম যা কালেকশন ছিল তার অনুপাতে জিতের সিনেমা নাকি 5 দিনে সে টাকা তুলেছে। প্রথমত কাছের মানুষও একটা ঘাটিয়া ফিল্ম ছিল। আর এই বইটাও আমার কাছে খুব একটা এন্টারটেনিং লাগেনি। আমি ক্রিটিক্স ওয়াইজ এটা রিভিউ করছি না, কেন বারবারই বলছি যে এই বইটা যে প্লটের ওপর বেস করে করা হয়েছে, মানে একটা স্বাধীনতা সংগ্রামের টাইমের ওপর বেস করে সিনেমাটা করা হয়েছে, তো সেখানে জিতকে যেভাবে দেখানো হয়েছে, বুড়ো বয়সে যেটা দেখানোর কথা সেটাকে করে দিয়েছে ইয়ং এজে যেটা করার কথা সেটা দেখিয়েছে বুড়ো বয়সে, মানে তার যে স্ক্রিন প্রেজেন্সটার কথা বলছি সেটা। প্লট ওয়াইজ গল্পটাকে আরেকটু বেটার, আরেকটু মানে আমি বলতে চাইছি ডিরেকশানটা এমনভাবে করা উচিত যে সেখানে অ্যাকশান সিন বা সেখানের যে এআইগুলো ইউজ করা হচ্ছে, মানে এমনভাবে ইউজ করেছে সেটা মানে খুবই লো গ্রেডের হয়ে গেছে। হ্যাঁ, বাংলা সিনেমা তার বাজেটও লিমিটেড, সেখানে আর কত হাইফাই করবে। অবশ্যই সেখানে আমি বলছি না আলফার মতো সিনেমা তো হবে না, আমি বলছি না সাউথের সিনেমা খুব ভালো সবসময় এডিটিং হয়, তাও না। বাট ওই যে বললাম, ধুরন্ধর যে সিনেমাটা হয়ে গেছে, তার যে স্ক্রিপ্ট, তার যে রিসার্চ ওয়ার্ক, ইভেন এখনকার দিনে কিছু ওটিটিতেও কিছু মানে ওয়েব সিরিজ আসছে, সেগুলোর যে কন্টেন্ট, তার যে রিসার্চ ওয়ার্ক, একদম পয়েন্ট ধরে ধরে করা, সেটা এখানে হয়নি। মানে খুব লেগেছে, মনে হয়েছে যে এই জায়গাটা আর একটু বেটার করলে করা যেতে পারতো। ফার্স্ট হাফটা তো আমার খুব একটা ভালো লাগেনি, সেকেন্ড হাফ তাও মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তাও ইটস ওকে ফাইন, একটু টেনেছে গল্পটাকে। যে কিনা স্বাধীনতা সংগ্রামে দেশের জন্য ডাকাতি করেছে, এই জন্যই বলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, কেন বলেছে এই জায়গাটাকে বুঝতে হবে। কিন্তু ওই যে প্রতীক্ষিত বসু এর আগে কিছু সিনেমা করেছিল, প্রথম দিকে বলছি, প্রথম দিকে 2017-18 টাইমে বেশ কিছু সিনেমা করেছিল, ইয়াসের একটা সিনেমা করেছিল মিমি চক্রবর্তীর সাথে, ওই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছিলো। কিন্তু তারপরে এই হরিপদ ব্যান্ডওয়ালা নামক একটা সিনেমা করেছে, অত্যন্ত জঘন্য সিনেমা। তারপরেও বেশ কিছু সিনেমা প্রতীক্ষিত বসু করেছে। প্রতীক্ষিত বসুর প্রথম দিকের বেশ কিছু সিনেমা ছিল, অঙ্কুশের সাথেই ছিল, যেটা সম্ভবত প্রতীক্ষিত বসুরই ছিল। ওই সিনেমাটাও ভালো সিনেমা ছিল, কম্পেয়ার টু নুসরাতের সাথে ছিল ওই সিনেমাটা, ওটা তাও আমার ভালো লেগেছিলো। কিন্তু হরিপদ ব্যান্ডওয়ালা অত্যন্ত বাজে সিনেমা হয়েছে। তারপরে এই সিনেমাটাও করার চেষ্টা করেছে। প্রতীক্ষিত বসু মাঝেও বেশ কিছু সিনেমা করেছিল। যাই হোক, আরও বেটার ওয়ার্ক করা উচিত, আরও বেটার স্টাডি করা উচিত। মানে আমি বলতে চাইছি ডিরেকশান ইজ দ্য পিলার অফ দ্য মুভি, ওকে? তো সেখানে একেবারে টু দ্য পয়েন্ট, একদম কন্টেন্টের স্ক্রিপ্ট সেইভাবে লিখে সেইভাবে তুলে না ধরতে পারলে সিনেমা কেউ মনে রাখবে না। আগেকার দিনে সিনেমা হতো কি, যে আমরা একটা হলে গিয়ে বেশ উন্মাদনার সাথে কোনো একটা মুভি দেখতে যেতাম। হ্যাঁ, আমি দেবের সিনেমা দেখেছি, আমি জিতের সিনেমা দেখেছি, উন্মাদনার সাথে দেখতে গেছি, হলে গিয়েও দেখেছি। এবং সেটাও যখন প্রিমিয়ার হতো, তখনও ওই ফার্স্টে ওই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বলে আগে একটা হতো, টিভিতে দেখানো হতো, সেটাও দেখতাম বেশ। সেখানেও একটা এক্সাইটমেন্ট থাকতো যে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দেখছি।
এখনকার দিনে না থাকে সেই এক্সাইটমেন্ট, হলে গিয়ে দেখছি, তারপর সেটা যখন টিভিতে দিচ্ছে বা মোবাইলে তো এখন দিয়েই দিচ্ছে, হটস্টার বলুন, নেটফ্লিক্স বলুন, তো হাতের মুঠোয় রয়েছে সিনেমা, দেখার ইচ্ছেটাই চলে গেছে। তো জানি না, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অনেকে দেখতে গেছে। ওই যে বললাম, 15ই আগস্ট, 16ই আগস্ট ছুটি রয়েছে, 14ই আগস্ট থেকে সময়টা কাজে লাগিয়েছে। এই টাইমে আর কোনো বড় সিনেমা আসেনি, ব্যোমকেশ আসা বন্ধ হয়ে গেছে। যাই হোক, ব্যোমকেশ সিরিজ নিয়ে আর কেউ কাজ করছে না, দেখলাম লাস্ট 2 বছর ধরে বন্ধই হয়ে গেছে ব্যোমকেশ নিয়ে কাজ করা। গুপ্তধর নিয়ে চলছে সোনাদা, আর ওদিকে একেনবাবু চলছে। তার মাঝে এই 2 বছর পরেই সিনেমাটা এলো বটে, কিন্তু নট আপ টু দ্য মার্ক। আমার কাছে এটা খুব একটা ঠিক লাগেনি, এই কারণেই বললাম যে জিৎ নাম থাকলেই শুধু হবে না, সেখানে প্রপার গল্প, পিকচারাইজেশন, এডিটিং এবং তার সাথে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে করেছে, সেগুলো 2026-এর উপযুক্ত নয় ভাই। 2015-16 হলেও মেনে নিতাম, বিফোর দ্য লকডাউন মেনে নিতাম। লকডাউন পিরিয়ডে মানুষ এই ওয়েব সিরিজগুলো দেখে, মির্জাপুর থেকে শুরু করে আরও অনেক, পাতাল লোক থেকে শুরু করে ভালো ভালো ওয়েব সিরিজ এসছে, যার কন্টেন্ট, পঞ্চায়েত এসছে, কন্টেন্ট ইটস ইম্পর্টেন্ট। হাল ফিলে প্রীতম পেত্রও অনেক ভালো করেছে, আমার অন্তত ভালো লেগেছে। তো সেখানে দর্শককে বসিয়ে রাখা, তার রিটেনশন, তার ধৈর্য, একটা সিনেমা ভাই। আরেকটা বড় বিষয় আমি দেখলাম যে এই লাস্ট 1 মাস কি বলা চলে, নতুন গভর্নমেন্ট ফর্মের পর দেখছি সব জায়গায় টিকিটের দাম বেশ বেড়ে গেছে, বেশ বেড়ে গেছে। এবং আইনক্স তো ছেড়ে দিন, নর্মাল যে প্রিয়া, স্টার, এইসব জায়গারও টিকিটের দাম বেশি থাকছে, ভ্যারি করছে। ডাইনামিক ফিচার্সের চলে গেছে পুরো ব্যাপারটা আইনক্সের মতো। তো সেখানে মাল্টিপ্লেক্স চেনে যেরকম আপ ডাউন করে, সেখানে দেখছি নর্মাল সিঙ্গেল স্ক্রিনগুলো তো চেন আপ ডাউন করছে। তা একটা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বা এই সামনে পুজোতে আগে সিনেমা আসতো 5টা 6টা, এই বছর কী আসবে জানি না। আই ডোন্ট নো, মানে সিনেমা দেখার যে ক্রেজ, তার ট্রেলার দেখেই মানুষকে তো বসাতে হবে যে ভাই লোকটাকে আনতে হবে। সেই জায়গাটা কি আদৌ থাকছে? আপনারাই বলুন, মানে কমেন্ট বক্সে জানাবেন। আমি স্পয়লার দিলাম না খুব বেশি ইন ডিটেলে। বইটা আমার অন অ্যান অ্যাভারেজ 4.5 আউট অফ 10 আমি দেবো, এর বেশি আমি দেবো না। স্টে টিউন অন বং স্টোরিজ।